একটু মিন করেন যে ঢাকা ইউনিভার্সিটিতে ১ মাসের জন্য আপনার একটা পরীক্ষা। এই পরীক্ষাটা শেষ হলে আপনার আবার বাসায় চলে আসতে হবে। ১ মাসের জন্য আপনি যাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য। সেখানে ভালো একটা রেজাল্ট যদি আপনি করতে পারেন তাহলে এখানে এসে ভালোভাবে আপনি চলতে পারবেন বা ভালো একটা আউটপুট আপনি পাবেন। এজন্য ১ মাসের জন্য আপনার সারা জিন্দেগিতে যে কয় বছর বয়স, এই বয়সটার ভিতরে আপনি ১ মাসের জন্য জাস্ট যাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পরীক্ষা দেওয়ার জন্য। সেখানে পরীক্ষা দিতে যাওয়ার পরে আপনি ঢাকা ইউনিভার্সিটির ছেলে-মেয়ে দেখে সেখানে আপনার অনেক ভালো লাগলো। সেখানকার পরিবেশ দেখে অনেক ভালো লাগলো। তখন আপনি পরীক্ষার কথা ভুলে গিয়ে সেখানকার মায়ায় পড়ে গেলেন। সেখানকার মানুষ দেখে আপনি মিথ্যা মায়ায় পড়ে গেলেন। অথচ আপনার এই জিনিসটা মাথায় রাখা প্রয়োজন। ১ মাস পরে কিন্তু আপনার চলে আসতে হবে। আপনি ১ মাসের ভিতরে কিন্তু পরীক্ষাতে যেই রেজাল্টই করেন না কেন আপনাকে ফিরে আসতে হবে ১ মাস পরে। তো এই ১ মাসের ভিতরে যদি আপনি ভালো রেজাল্ট করেন তাহলে এটার ভালো কিছু আপনি পাবেন। আর যদি খারাপ রেজাল্ট করেন, ফেইলড করেন তাহলে তো খারাপ কিছু এটা আপনি পাবেন সবাই জানে। কিন্তু আপনি কি করলেন? সেই ১ মাসের ভিতরে সেখানকার মায়ায় পড়ে গেলেন। এই পরীক্ষার কথা ভুলে, ভালো রেজাল্টের কথা ভুলে আপনি ফেল করলেন। তখন আপনার কি হবে? এই ফেইলড সার্টিফিকেট নিয়েই কিন্তু আপনাকে ফিরে আসতে হবে। আপনার টাইম ছিল কত? ১ মাস। ১ মাসের বেশি আপনি ইচ্ছে করলে সেখানে থাকতে পারবেন না। নেভার, ইম্পসিবল, আপনি পারবেন না। কোনোভাবেই সম্ভব না। তো দেখেন আমাদের এই দুনিয়াবী জীবনটা এরকমই। আল্লাহ পাক ৬০ বছর ১০০ বছরের হায়াত দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। আপনি এই ৬০ বছর, ৮০ বছর, ১০০ বছর যে কদিন এই দুনিয়াতে থাকেন না কেন, দুনিয়ার মায়ায় পড়ে গেলে যদি ওই পরীক্ষার কথাটা ভুলে যান, এই দুনিয়ার মায়ায় পড়ে যদি সেই পরীক্ষার কথাটা আপনি ভুলে যান, তাহলে আপনার রেজাল্ট কেমন হবে? যদি ফেইলড করেন তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আর যদি পাস করতে পারেন এই ৫০ বছর, ৬০ বছর, ১০০ বছরের জিন্দেগিতে, তাহলে তার জন্য তো জান্নাত আল্লাহ পাক রাখছে। এজন্য এখানে আমরা থাকতে আসিনি। আমরা জাস্ট পরীক্ষা দিতে আসছি এই দুনিয়াতে। ৬০ বছর, ৪০ বছর, ১০০ বছর বা হাইস্ট ২০০ বছরও হতে পারে। এটাই জাস্ট। এর ভিতরে আমাদেরকে আবার চলে যেতে হবে প্রভুর কাছে। কে কি করতেছেন, নিতেছেন, কামাইতেছেন এই জিনিস একটু মাথায় খেলবেন, দেখবেন। থাকার জন্য কেউ আসেননি, থাকতে পারবেন না। ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। এই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছেন ১ মাসের জন্য, পারেননি থাকতে, চলে আসতেই হবে। আসছেন, আসবেন। বিষয়টা ওরকম, এই দুনিয়াতে কেউ থাকতে পারবেন না। কোনোভাবেই থাকার কোনো পসিবিলিটি নেই, চলে যেতে হবে।